আসসালামু আলাইকুম। আমাদের এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ঘাস ছিল যে আপনার এই ভুঁইতে মানে যে জমিতে ঘাস ছিল এই ঘাসগুলো আমাদের এই জায়গা মনে করেন পড়ে গেছে বৃষ্টির কারণে। এই ঘাসগুলো কেটে ফেলতে হবে আমাদের খুব শিগগিরই। সব ঘাস পড়ে গেছে এইভাবেই। এরপর আমাদের যে কোয়েল পাখির যে খাঁচাটি বা কেজ রয়েছে এই কেজের ভিতরেও পানি চলে গিয়েছিল আপনার সাইড দিয়ে বাতাসে। তো এই ভিতরেরও আমাদের পরিষ্কার করতে হবে। এই সাইডের যে তুষগুলো আছে এই তুষগুলো আমরা অনেক করে নিয়ে এসেছিলাম আমাদের, যেহেতু আমাদের ফার্মে কিছুদিন পরে মুরগি উঠাবো আমরা। এই ফার্মের মুরগির কারণে আমাদের আনতে হয়েছিল, সেই কারণে আমাদের এখানে পর্যাপ্ত অনেক কাঠের গুঁড়ি রয়েছে। তো এইগুলো আমরা দিয়ে দেবো এখনই। এখন আমরা এই সাইডে পরিষ্কার করতেছি যে 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 কয় তালায় আপনার পানি গিয়েছে সব তালায় চলে গেছে, তিনও তালায় চলে গেছে পানি। তো আমাদের পরিষ্কার করতে হবে। এটা পরিষ্কার করতে করতে এগুলো এত চঞ্চল যে লাফ দিয়ে পড়ে যেতেছিল সবগুলো। আর আমার ছোটো ভাই ছিল, চাচাতো ভাই, ও উঠে দিতেছিল সবগুলো ধরে ধরে। এই কাঠেরগুলি ভিজার জন্য আবার কারেন্ট ছিল আপনার। ওদেরকে আনার পর থেকে আমরা এগুলো আর চেঞ্জ করিনি। ওদেরকে যে সময় নিয়ে এসেছিলাম তখন এগুলো দিয়ে দিয়েছিলাম, এরপরে এগুলো চেঞ্জ করা হয়নি। এর কারণে হচ্ছে কি অন্য অনেক করে ভিজে গেছে, আমাদের চেঞ্জ করে দেবে। এগুলো প্রচণ্ড পরিমাণে ভিজে গেছে এখানে। যখন আমরা খাঁচাটা তৈরি করি তখন আমরা বুঝতে পারিনি যে খাঁচাটা ছোটো পড়ে যাবে। এই জায়গাতে আমরা যখন এগুলো বের করতেছিলাম তখন এই জায়গাতে ছোটো 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 রয়েছে, তো এর কারণে এগুলো বের হচ্ছিল না, আটকে যাচ্ছিলো সবগুলোর থেকে। তারপর আমরা কোনোভাবে কষ্ট মষ্ট করে বের করতেছিলাম, তারপর ওই জায়গায় রয়ে যাচ্ছিলো। ইনশাল্লাহ আমাদের কোয়েল ভাই কিছুদিনের ভিতরে ডিম দেবে। এখন আমরা এগুলো যাচ্ছি ফালাইতে, যেগুলো আমরা বাইর করলাম পরিষ্কার করলাম এগুলো ফালাবো। এখন দেখুন আমরা এগুলো কীভাবে কী পরিমাণে ভিজে গেছে আপনার দেখাইতেছি, আমরা ওয়েট করেন দেখতে পাচ্ছেন। দেখুন এই দেখুন আপনার কী পরিমাণে ভিজে গেছে এই জায়গাগুলো, দেখতেই পাচ্ছেন যে সব ভিজে গেছে। তো এগুলো সব এখন ফেলে দেবো। এইগুলো আমাদের যদি এর ভিতরে আপনার পোলট্রি ফিড যেগুলো আছে ওইগুলো যদি ওরা ফেলে থাকে তো এগুলো আমাদের মুরগিতে খেয়ে ফেলবে। এরপরে এগুলো মধ্যে উল্টিয়ে ভিজিয়ে দিতেছিলাম এগুলো আমরা আবার নতুন করে। এরপরে তুষ দিব। যখন আমাদের এই কোয়েল ভাইগুলো ডিম পারবে এগুলো আমরা ইনকিউবেটারে দিয়ে দেবো। আমরা একটা ইনকিউবেটার তৈরি করেছি, সেটা দিয়ে এগুলো আমরা বাচ্চা তুলবো। তোলার পরে আমরা এগুলো আমাদের এক সাইডে ওই সাইডে আমাদের ঘর আছে, ঘরের ভিতরে আমরা ওই বাচ্চাগুলো তুলবো। তোলার পরে ওইগুলো থেকে আমরা যে ডিমগুলো পাবো ওইগুলো আমরা বিক্রি করবো। এখন আমাদের ডিম বিক্রি করার এখন আমরা কোনো ডিম বিক্রি করবো না। তবে আমরা যদি ডিম বিক্রি করি তাহলে আমরা করব ইনকিউবেটারে দেওয়ার পরে যে ডিমগুলো থাকবে ওইগুলো আমরা হয়তো বিক্রি করে দেবো। কারণ এরপরে আমরা যাইতেছি আমাদের পোলট্রির ঘরের ফার্মের ভিতরে যেহেতু তুষগুলো রয়েছে, তুষ আমরা বাইরে রাখিনি, কারণ ওই জায়গায় আপনার ভিজে যাবে, যেহেতু বৃষ্টি নামছে আজকে আমাদের এখানে। আজকে নামে না, আগামীকাল নেমেছে। আমরা এর পরের দিনে ভিডিওটা ছাড়তেছি। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এই জায়গাও খুব পরিষ্কার করতে হবে এই জায়গাটা খুব শীঘ্রই, কারণ আমরা বাচ্চা আনবো 2-1 দিনের ভিতরেই। এই তুষগুলো নিতেছে, এইগুলো শুকনো আছে আর বাইরে আছে কিছু, ওইগুলো হচ্ছে ভিজে গেছে আমাদের। তুষগুলো আবার বাইরেরগুলো থেকে আপনার ছোটো, এর কারণে হচ্ছে আমরা এগুলো দিচ্ছি। ছোটো তুষে হচ্ছে গিয়ে কি আপনার ওইগুলোর ভিতরে শাল বলে, আমাদের দিকে শাল থাকে। ওই শাল কোয়েল পাখির চোখে মুখে নাকে লাগলে পরে ওদের ওই দিকে ইনজুরি হয়ে যাবে ওরা, এর কারণে আমরা দিতেছি এই তুষগুলো। এই তুষগুলো খুব এগুলো খুব ছোট, আর যেগুলো আমরা আগে দিয়েছিলাম ওইগুলো খুব বড় বড়। আজকেও মনে হচ্ছে আমাদের এখানে বৃষ্টি নামবে, খুবই বাতাস চারোদিক দিয়ে। মনে হচ্ছে আজকে যদি বৃষ্টি নামে তাহলে কালকেই ভিডিও আপলোড হবে ইনশাল্লাহ। তো এরপরে আমরা এগুলো নিয়ে বের হয়ে যেতেছিলাম। এইখানে দেখতে পাচ্ছেন কী পরিমাণে পাত্র, এগুলো আমাদেরকে সরিয়ে ফেলতে হবে খুব শীঘ্রই। তো এরপর আমরা এগুলো এটা লাগিয়ে দিয়ে আমরা এখন চলে যাব আমাদের সেই কোয়েল পাখির ওই খাঁচার ওই জায়গায়। আমরা যে আর একটা সেট আপ করছি ওইখানে ইনশাআল্লাহ কোয়েল পাখি পালা যাবে প্রায় আপনার ওই একটি ঘরের ভিতরে আমরা প্রায় 4 থেকে 10 হাজার কোয়েল পাখি পালতে পারবো। এরপরে কুড়োগুলো দিয়ে দিতেছি আমরা, এই কাঠের গুঁড়িগুলো দিয়ে দিতেছি, প্রতিটা তালায় দিয়ে দিতেছি আপনার। এই কাঠের গুঁড়ি দেওয়ার সময় ওরা যে কী খুশি, কী আনন্দ পাচ্ছিল ওরা। এই আগেরগুলো ছিল এইগুলো খুব খুশি। আমরা হাত দিয়ে দিয়ে দিয়েছিলাম, আমাদের জায়গা যেহেতু ছোটো, বাটি ঢেলে দিতে পারতেছিলাম না, মানে সমস্যা হইতেছিল এই জায়গায়। তো আমরা এইটা চেষ্টা করব যে এরপর আমরা এই ভুলগুলো না করি। যে খাঁচাগুলো আপনারা যদি তৈরিও করেন তো এগুলো আপনারা কিছু উঁচু করে তৈরি করবেন, যাতে হাত দেয় বা কোনো খাবার দিয়ে আপনার কোনো সমস্যা না দেখা দেয়। আমরা এখানে ভুল করে ফেলেছি যে আমরা এখানে যে জায়গাটা খুব ছোটো রেখে দিয়েছিলাম। আমরা ঠিক তখন বুঝতে পারিনি, এখন আমরা বুঝতে পারছি যে এগুলো কী আমরা কী সমস্যার ভিতরে পড়ে গেছি। আমরা যে আগের খাবারগুলো ছিল এই খাবারগুলো আমরা না ফেলে দিই না, এগুলোকে আমরা এখন এক জায়গায় ঢালার পরে ওইটা ঝাড়া দিয়ে ফেলবো আমরা ওই উপরের যে ময়লাগুলো, কারণ এইগুলো অনেকগুলো খাবার রয়েছে এইখানে। তো এর ভিতরের থেকে ঝাড়া দেওয়ার পরে আমরা এগুলো দিয়ে দেবো প্রতিটা পাত্রে আবার নতুন করে। কারণ এই কোয়েল পাখিগুলো এতটা ওরা করে যত বেশি খাবার দেবেন তত বেশি ওরা ফালাবে। তার জন্য আমরা খুব কম দিই খাবার, আস্তে আস্তে মনে করেন প্রতিবার দিই কিন্তু কম দিই আমরা।
তারপরে আমরা প্রথমে বুঝতে পারিনি যে কোয়েল পাখির জন্য কোন পাত্রগুলো বেস্ট হবে। তখন আমরা সেই দোকানদারের কাছে বলি যে আমাদের কোয়েল পাখির পাত্র লাগবে। তখন তারা আমাদের এই পাত্রগুলো দিয়ে বলে যে এগুলো থেকে ওরা মানে মুখ দিয়ে কুললে ফালাইতে পারবে না, এর কারণে হচ্ছে আমরা এগুলো আনি। তো এগুলো আনাতে আমাদের খুবই লাভ হয়, কারণ আমাদের পাখিতে ফালাইতে পারে না ওরা আর ওরা না ফালাইতে পারতে হচ্ছে আমাদের খুবই কম লাগে খাবার। ওরা ফালাইলে এই খাবারগুলো দ্বিতীয়বার ওরা খাইতে পারবে না, কারণ ওরা এই তুষের ভিতরে খাবারগুলো পড়ে যাবে। এই কারণে এই পাত্রগুলো আপনারা যদি আনেন তো এই পাত্রগুলো নিয়ে আসবেন, এইগুলো হচ্ছে কি আপনার খাবার ওরা ফালাইতে পারবে না কখনো। পরে এর ভিতরে খাবার দেওয়ার পর আমাদের পানি দিয়ে দিতে হবে। পানি না দিলে পরে ওরা খুবই পানি খায়, কারণ এখন আমাদের এখানে প্রচণ্ড গরম। এই গরমে ওদেরকে পানি না দিলে পরে ওরা মরে যাবে খুব শীঘ্রই। তো এই আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।